হ্যালো ভিউয়ার্স, টিউটর প্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমরা HTML স্ট্রাকচার সম্পর্কে জানবো। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব সার্ভার শুধু HTML এর ভাষা বুঝতে পারে। আমাদের দেয়া ওয়েব অ্যাড্রেসগুলো সার্ভার গ্রহণ করে, সার্ভার হাইপার টেক্সট মার্কআপ ভাষায় আউটপুট প্রদান করে। এখন আমরা HTML এর কোড কি এবং কিভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে জানবো। তার আগে চীনা একটি প্রবাদ আছে, এই সম্পর্কে আমরা জানবো, যা আমাদের শেখা এবং জানার ক্ষেত্রে অনেক কাজ দেবে। তাহলে চীনা প্রবাদটি হলো, আমরা যখন শুনেছি আমরা সাথে আমরা ভুলেও গেছি, আমরা দেখেছি এবং আমরা মনে রেখেছি, আমি কাজ করেছি এবং আমি কাজ শিখেছি। তাহলে কাজ করার জন্য আমাদেরকে বেশিরভাগ কাজ শেখার জন্য আমাদের কি করতে হবে? শুনতে হবে, দেখতে হবে এবং কাজ করতে হবে, মানে কোডিং করতে হবে। আমি বিশ্বাস করি কেউ যদি দৈনিক 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কোডিং করে, তাহলে খুব দ্রুত সে ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে পারবে। ওয়েব ডিজাইনের মূল বিষয় HTML সম্পর্কে প্রাথমিক পর্যায়ে হচ্ছে HTML ওয়েব ডিজাইনিং এর। আমরা HTML সম্পর্কে জানবো আজকে। যাই হোক, এখন আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। HTML এর কোড স্ট্রাকচার সম্পর্কে আমরা ধারণা নেব। এখন HTML প্রথমে আমরা কোড এবং শেষে দেখুন HTML এর যে সবুজ আকারের দাগটি রয়েছে, এর মানে এর মাঝখানেই HTML এর সম্পূর্ণ কোডগুলো বসবে। এমনকি নিচে দেখুন ক্লোজিং একটা ট্যাগ আছে, এবং এই মাঝখানে হেড টাইটেলগুলো সম্পূর্ণ বসবে, কিন্তু আমি শর্ট করে এখানে পরবর্তীতে বডি দিয়েছি। যাই হোক, দেখেন বডির নিচে HTML এর নিচে বডি ট্যাগটা বসানো হয়েছে। বডি ট্যাগের ভিতরে যা লেখা থাকবে সেটাই আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে। যে কোনো ওয়েব পেজ তৈরির HTML পেজের যে বডির ভিতরে যে কোডগুলো থাকে সেগুলোই আমাদের ওয়েব ব্রাউজারে আমরা দেখতে পাই। দেখুন H1 মানে এটা হচ্ছে মেইন হেডিং, পরে ট্যাগ পি ট্যাগ দেওয়া আছে, পি ট্যাগের ভিতরে যা আছে সেটা পি ট্যাগ মানে প্যারাগ্রাফ আকারে এটা আমাদের শো করবে। H2 সাব হেডিং, তারপরে আমাদের আবারও প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে। দ্বিতীয়ত আমাদের অ্যানাদার সাব হেডিং দেওয়া আছে H2, এখানে H3, H4, H5, H6 পর্যন্ত থাকতে পারে। পরবর্তীতে আবার HTML প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে, শেষে বডি ক্লোজিং ট্যাগ এবং কি HTML এর ক্লোজিং ট্যাগ। পরবর্তী আমরা শিখব এখন ট্যাগ কিভাবে লিখতে হয়। আমরা এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে একটা ক্যারেক্টার পি, এখানে HTML এর প্যারাগ্রাফের যে কোড সেটা হচ্ছে পি। আমরা অন্যান্য যে কোনো কোডের ক্ষেত্রে এখানে ক্যারেক্টারটা বদল করলেই হয়। আমাদেরকে মনে রাখতে হবে যে জোড়ায় আমাদেরকে ট্যাগগুলো বসবে। এটা হচ্ছে আমরা সামনে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। পরবর্তীতে আমরা শিখতেছি ক্লোজিং ট্যাগ। আমরা আমাদের সামনে এখন ক্লোজিং ট্যাগ, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, পরবর্তী ফরওয়ার্ড স্ল্যাশ পি ক্যারেক্টার, এখানে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া আছে। ফরওয়ার্ড স্ল্যাশ মানে এটা যে কোনো ট্যাগের ক্লোজিং ট্যাগই হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। শুধুমাত্র ব্রেক এবং আন্ডারলাইনের যে দুটো কোড আছে এটাই শুধু ওপেনিং ট্যাগ হয় না, এটা শুধু ক্লোজিং ট্যাগ হবে। এর মধ্যে এই দুটোই আছে, তাছাড়া অন্যান্য সবগুলোরই ট্যাগগুলোরই ক্লোজিং ট্যাগ থাকবে, এমনকি ওপেনিং ট্যাগ থাকবে, এই দুটো বাদে। আমরা এরপর জানবো অ্যাট্রিবিউট সম্পর্কে। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগে বসবে। এখানে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি পি প্যারাগ্রাফের যে ওপেনিং ট্যাগের ভিতরে ল্যাং হচ্ছে অ্যাট্রিবিউট নেম। এখানে ল্যাঙ্গুয়েজের থেকে ল্যাং আসছে, ল্যাং অ্যাট্রিবিউট সমান যে অ্যাট্রিবিউট ভ্যালু, সম্পূর্ণ অ্যাট্রিবিউটের একটি ভ্যালু থাকবে। এখানে FR মানে ফ্রান্সিস ভাষার যে শর্ট নেম হচ্ছে FR। এখানে ইংলিশ যদি থাকতো তাহলে আমাদের EN
সমান বা মাইনাস EN মাইনাস US থাকতে পারে, সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু ইংলিশের। এভাবে আমাদের এখানে ভাষার যে প্যারাগ্রাফ, ইন, ফ্রান্সিস, এইরকম যে আমরা দেখতে পাচ্ছি, পরে আমাদের ক্লোজিং ট্যাগ, এইভাবে এই আকারে সম্পূর্ণ আমাদের অ্যাট্রিবিউটগুলো বসবে। অ্যাট্রিবিউটের আমাদের এটা মনে রাখতে হবে, অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু অবশ্যই থাকতে হবে। এমনকি অ্যাট্রিবিউটগুলো আমাদের অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে হবে, এটা কখনোই ক্লোজিং ট্যাগ বা অন্যান্য কোনো ট্যাগের ভিতরে হবে না। আমরা এখন এর সামারি করব। স্ট্রাকচারের সামারি হচ্ছে HTML হচ্ছে টেক্সট ডকুমেন্ট। আমরা অবশ্যই জানি যে HTML হচ্ছে টেক্সট ডকুমেন্ট। HTML ট্যাগগুলো সম্পূর্ণ তথ্য দেয়। ট্যাগগুলো উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ট্যাগগুলো সম্পূর্ণ সবসময় একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ট্যাগগুলো জোড়ায় আসে। ওপেনিং ট্যাগ অর্থ শুরু এবং ক্লোজিং ট্যাগ মানে লাইনের শেষ। যে কোনো ওপেনিং ট্যাগের শুরু থেকেই ওপেনিং ট্যাগ মানে শুরু হচ্ছে একটি লাইনের বা যে কোনো একটি প্যারাগ্রাফ বা যে কোনো কিছুরই ওপেনিং ট্যাগ হচ্ছে শুরু এবং ক্লোজিং ট্যাগ হচ্ছে লাইন শেষ। একমাত্র ক্লোজিং ট্যাগ বলতে দুটি ক্লোজিং ট্যাগ আছে, যে HTML5 এর যেটা হচ্ছে ব্রেক এবং আন্ডারলাইনের ক্ষেত্রে শুধুমাত্র ক্লোজিং ট্যাগ হবে, অন্য সবগুলা জোড়ায় আসবে। পরবর্তী ওপেনিং ট্যাগগুলো অ্যাট্রিবিউট বহন করে। অ্যাট্রিবিউটগুলো একটি নাম এবং মান প্রয়োজন। অ্যাট্রিবিউটগুলোর আমরা পূর্বের এসে দেখেছি যে অ্যাট্রিবিউটগুলো নাম এবং মানগুলো, ভ্যালু এবং অ্যাট্রিবিউট নেমগুলো আমরা দেখেছি। HTML শিখতে হলে আমাদের জানতে হবে অবশ্যই কি ট্যাগ আছে, ট্যাগগুলো কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয় এবং তাদের কাজ কি, তাদের ব্যবহারের কারণ কি, এইগুলো আমাদের আগে জানতে হবে। যা আমরা এই পর্বে শিখলাম যে কি ট্যাগ আছে সেটা আমরা শিখতে পারি নাই। আমরা পরবর্তী যে HTML এর CSS এর যে 21টি পর্যায়ক্রমে যে 21টি আমাদের যে 21টি টিউটোরিয়াল দেওয়া হবে, সেই টিউটোরিয়ালের প্রত্যেকটার মধ্যে আমরা এই ট্যাগগুলো সম্পর্কে জানবো এবং ব্যবহারগুলো কোথায় এবং কিভাবে করা হয় সেটা আমরা জানবো। তো পরবর্তী যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই HTML শেখার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখবেন, এই আশা ব্যক্ত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে, এমনকি অবশ্যই ঘন্টা যে চিহ্ন আছে সেখানে আমরা ক্লিক করে রাখবো, এমনকি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আমাদের ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।